মন্ডা বলতে যেমন ময়মনসিংহের মুক্তাগাছা, দই মানেই বগুড়া, চমচম বলতেই টাঙ্গাইলের পোড়াবাড়ি, রসমালাই বলতেই কুমিল্লা, কাঁচাগোল্লা মানেই নাটোরের নাম চলে আসে। তেমনি ছানার পায়েস বললেই চলে আসে শেরপুরের নাম। শেরপুরের এই খাবারটি এবার পেল ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হলে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর শেরপুরের ছানার পায়েসের এই স্বীকৃতি প্রদান করে। জিআই পণ্যের সনদ পাওয়ায় ছানার পায়েস খেয়ে আনন্দ উদযাপন করছেন এলাকাবাসী। আমাদের ছোট্ট শহর শেরপুরের একটা ঐতিহ্যবাহী মিষ্টি ছানার পায়েস। আমাদের ছাড়া অন্যান্য মিষ্টির সাথে ছানার পায়েসটা আমাদের ঐতিহ্যবাহী। কেউ কোনো মেহমান আসলে, আমাদের বাসায় আসলে, যে কোনো বাসায় দেখা যায় যে ছানার পায়েসটা আমাদের থাকবেই। ছানার পায়েস আমাদের ঐতিহ্যবাহী একটা মিষ্টি। বিংশ শতাব্দীর গোড়া থেকে শেরপুরের মিষ্টির বাজারে জায়গা দখল করেছে ছানার পায়েস। তৎকালীন ৯ আনি, ২.৫ আনি ও ৩.৫ আনি জমিদারদের পৃষ্ঠপোষকতায় দিন দিন ছানার পায়েস জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে শহরের অনুরাধা মিষ্টান্ন ভাণ্ডার, প্রেমানন্দ গ্র্যান্ডসন্স, নন্দগোপাল মিষ্টান্ন ভাণ্ডার, দুর্গার চর মিষ্টান্ন ভাণ্ডার, মা ভবতারা মিষ্টান্ন ভাণ্ডার, চারু সুইটস এই ছানার পায়েস তৈরিতে নাম কামিয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা এবং বাজারের মিষ্টির দোকানেও পাওয়া যায় ছানার পায়েস। প্রতি কেজি ছানার পায়েস বিক্রি হয় ৪০০ টাকা করে। আমাদের পায়েসটা প্রথমে দুধ জাল করে মিক্সেশন করে তারপরে মনে করেন বানাইতে হয়, জাল টাল করে ক্ষীর তৈরি করে পরে ভালো করে বানাইতে হয়। সরকারি ভাবে যে এটা হইতেছে, আমরা যে স্বীকৃতিটা পাইছি সেটা আমাদের খুব আনন্দিত হচ্ছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আনন্দিত স্থানীয় মিষ্টি ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে শেরপুর জেলার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। মান ধরে রাখার প্রতিও গুরুত্ব দিলেন তারা। গরম রুটির সাথে এই ছানার পায়েসের স্বাদ অন্যরকম। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করা, আশা করি এই ছানার পায়েসের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। শেরপুরে দ্বিতীয় জিআই পণ্য ছানার পায়েস হলো। এখানে অনেকের প্রচেষ্টার কারণে আজকে দ্বিতীয়বার পণ্য আসলো শেরপুরে ছানার পায়েস। এতে ব্যবসায়ী মহল থেকে শুরু করে শেরপুরের অনেক শুভাকাঙ্ক্ষী এই বিষয়ে খুশি। 3 পুরো চলতেছে, শেরপুরের পায়েস এখন স্বীকৃতি হয়েছে, আর মান ভালো করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। জেলা প্রশাসক জানান, দেশের ৪৪তম জিআই পণ্যের মর্যাদা অর্জন করেছে শেরপুরের ছানার পায়েস। এই স্বীকৃতির ফলে এলাকার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য যেমন ছড়িয়ে পড়বে, তেমনি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে। এছাড়া জিআই আবেদন করার জন্য আরও পণ্যের বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের আনুষ্ঠানিক যে সনদপত্র সেটা আমরা হাতে পেয়েছি। আমরা এটি আমাদের এই ছানা পায়েস উৎপাদনে যারা কারিগর আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, অনেক লোক জড়িত। এটা যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে, একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে আর ভালো হবে। অতিথি আপ্যায়নে, কোথাও বেড়াতে গেলে উপহার হিসেবে ছানার পায়েসের জুড়ি নেই। শেরপুরে এসে কেউ ছানার পায়েসের স্বাদ নিবে না, এমনটা হতে পারে না। এলাকাবাসীর প্রত্যাশা, দিন দিন এর জনপ্রিয়তা আরও বাড়বে এবং দেশের সীমানা পেরিয়ে বিদেশে রপ্তানি করা যাবে, যা অর্থনীতিতে রাখবে ইতিবাচক ভূমিকা। এর আগে শেরপুরের তুলসীমালা ধান জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। হাকিম বাবুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।